দেখেন আমার নবীর কাছে হাদিসের মধ্যে এসেছে, এক মহিলা আসছে, মির্গি রোগী আছে না এলাকার মধ্যে? মির্গি রোগটা বুঝেননি? মির্গি যখন রোগ হয় কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। মহিলা এসেছেন, সাহাবায়ে রাসূল, সাহাবী ছিলেন, নবীর কাছে এসেছেন। এখন নবীর কাছে আসছেন এই আকীদা নিয়ে যে নবীজি যদি জিব্বা মোবারক থেকে থুতু মোবারক যদি একটু লাগায় দেয় সে ওখানে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? যখন ওই লালা মোবারকটা নবীজির জিব্বা মোবারক থেকে নেওয়ার জন্য যে নবীজি একটু থুতু যদি দিয়ে দেয় বা ফু দিয়ে দেয়, একটু ঝাড়ফুঁক করে দেয়, আল্লাহ শাফা দিবেন এই নিয়তে এসছেন। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা মানুষ, মির্গি রোগ উঠলে ওই রোগটা যখন উঠে শরীর থেকে কাপড় সরে যায়, পর্দার খেলাফ হয়, পর্দা তো ফরজ, ঠিক না? এখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু যদি শেফা করে দিতেন, আল্লাহ যদি এই উসিলায় সুস্থ করে দিত। নবীজি বলতেছে, দোয়া করব না শেফা করব? বলে, হুজুর দোয়া করলে কি হবে? বলে, দোয়া করলে রোগ থাকবে, কিন্তু এটা ধৈর্য ধরার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বড়। বলে, হুজুর তাহলে দোয়া করেন। সুবহানাল্লাহ পড়েন। হুজুর তাহলে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। বলে, বুঝো কিন্তু দোয়া করলে কিন্তু ইমতিহান থাকবে। তো সাহাবায়ে রাসূল দেখেন সেই মা বোনদের কি আকীদা ছিল। এখনকার মা বোনদের তো আকীদা এরকম ঠিক নাই। আমরা যদি বলি পর্দা করো, বলে হুজুর আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, এগুলো বলে নাউজুবিল্লাহ। আমি বললাম, মাগো আপনাকে যত প্রোটেক্ট করে রাখা যায়, আমরা ইসলাম আপনাকে প্রোটেক্ট করে রাখতে চাই এই জন্য, কারণ আলমারির মধ্যে টাকা পয়সা রেখে যদি খোলা রাখি সেফ থাকবে। আওয়াজ দেন, সেফ থাকবে। আপনি কিমতি, আপনি দামি, আপনি বোন, আপনি কারো স্ত্রী, আপনি কারো মা হন। তো সেই নারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। যখন নবীজি হাত তুলেন, বলেন যে আল্লাহ তুমি তাকে জান্নাত হিসাবে কবুল করে নাও। এখন নবী দোয়া করছে, আল্লাহ কি কবুল করবে কি করবে না? জান্নাতি নারী। এখন যেদিক দিয়ে যায় সবাই বলে, ওই যে আমার নবী দোয়া করছে, জান্নাতি নারী দেখো। সব খাওয়াতিনরা, সমস্ত মা বোনরা দৌড়ায় দৌড়ায় গিয়ে দেখা করছে, হাতে ধরে দোয়া চাচ্ছে। বলে, তুমি তো সুস্থ হতে গিয়েছিল, দোয়া নিয়ে আসলা, তুমি তো সুস্থ হও নাই। বলে, মির্গি রোগ থাকুক, রোগ যিনি দিয়েছেন তিনি তো শাফা দিবেন, ঠিক না? আমার আল্লাহ বলছেন, এত বড় অপরচুনিটি আমার নবী বলতেছেন যে জান্নাতি হবি না দোয়া নিয়ে সুস্থ হবি? বলে, অসুস্থ থাকি, কাগারে কাগারে মরে ইতনিয়া রাস্তু যে চুন চুন খাইও মাছ, ওরা জিয়ারে খাইও না তো নেয় না মরে পিয়া কি মিলাম কি আস। বলতেছে সমস্ত কিছু হয়ে যাক, আমার সমস্ত কিছু চলে যাক, তারপর আমার চোখটা থাকুক যাতে রব্বে করিমকে দেখতে পারি, আমার রোগ থাকুক সমস্যা নাই, সুস্থতা যিনি দিয়েছেন তিনি অসুস্থ করবেন, যিনি অসুস্থতা দিয়েছেন তিনি সুস্থ করবেন। হয়তোবা ফকির আজকে কোন এক সময় বাদশা হয়ে যেতে পারি, আজকে বাদশা কালকে ফকির হয়ে যেতে পারি। আরে রব্বে করিমের হয়ে যায়। আমার নবী বলেছেন জান্নাতি। এখন যেহেতু জান্নাতি হিসাবে দোয়া করে দিয়েছেন, এখন আর টেনশন নাই। দুনিয়াতে যেই অবস্থায় থাকে না কেন, নবীর সুপারিশের কারণে, দোয়ার কারণে আখিরাতে তো আল্লাহকে দেখতে পাবো, ঠিক না? আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক অসুস্থ ছিলেন। 18 বছর কিরা খাইছে, পোক খাইছে, পড়ে যাইতো আবার উঠায় নিয়ে বলতো যে তুই এখানেই থাক, তোকে বানানো হয়েছে আমাকে খাওয়ার জন্য, তুই খা। এখন অসুস্থ হলে, জ্বর হইলেই কি অবস্থা, কথা বের হয় না মুখ দিয়ে। আর নবী হওয়া সত্ত্বেও, আইয়ুব আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও, পেগাম্বার হওয়া সত্ত্বেও উফ বলেন নাই, উফ বলেন নাই। কেউ একজন যখন সুস্থ হয়েছেন 18 বছর পরে, আইয়ুব আলাইহিস সালামের কাছে কেউ একজন এসে বলতেছেন, ইয়া আইয়ুব আলাইহিস সালাম, ইয়া পেগাম্বার, আপনি তো আল্লাহর নবী, কিন্তু অনেক বছর 18 বছর অসুস্থ ছিলেন, এখন যে সুস্থ হলেন কেমন লাগছে? তখন তিনি আসমানের দিকে তাকিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলতেছেন, সুস্থতা আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত সুস্থতা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু 18 বছরকে মিস করি, 18 বছরকে মিস করি। কেন? বলতেছে, কেন? আপনি 18 বছর অসুস্থ ছিলেন, আপনার স্ত্রী ছেড়ে চলে গিয়েছে, আপনার সন্তান, আপনার উম্মত সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছে, যেখান থেকে দুর্গন্ধ আসতো। আপনি নবী হওয়া সত্ত্বেও আপনার শরীরে কিরামাকড় আপনাকে খেয়েছে, এত বড় ইমতিহান দিয়েছেন, আপনি সুস্থ হওয়ার পর বলতেছেন 18 বছরকে মিস করছি। আইয়ুব আলাইহিস সালামের কথা শুনেন, এখনো শুনলে পশমটা দাঁড়িয়ে যায়। বলতেছেন আইয়ুব আলাইহিস সালাম, আমি জানি যে আল্লাহ ইমতিহান নিয়েছেন, আমি ইমতিহান দিয়েছি, অসুস্থতা দিয়ে সমস্ত কিছু কেড়ে নিয়েছেন। তারপরে যখন ওই কিরা আমাকে খেত, ওই পোকা যখন খেত, পড়ে গেলে তাকে উঠিয়ে আমার জেসেমের মধ্যে রাখতাম আর বলতাম, খা, সমস্ত কিছু খা, কাগারে কাগারে মরে ইতনিয়া রাস্তু যে চুন চুন খাইও মাছ, ওরা জিয়ারে খাইও না তো নেয় না মরে পিয়াকে মিলান কি আস। বলে, সব খা, কিন্তু চোখ খাইস না, এই চোখ দিয়ে তো আমি রব্বে করিমকে দেখি। সেদিন আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, এখন সুস্থ হয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন অসুস্থ হতাম, যখন এদিক দিয়ে কামড় দিত, টিস উঠতো, দর্দ কষ্ট হতো, যখন চিৎকার দিব, ওইটা আমি রব্বে করিম বলতো, আইয়ুব কষ্ট হচ্ছে না তো? আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলতাম, আল্লাহ কষ্ট হচ্ছে না। আজকে সুস্থ তো হয়েছি, কিন্তু আমার রব এখন আর আমাকে জিজ্ঞেস করে না, আইয়ুব কষ্ট হচ্ছে না তো? কি প্রেম ছিল,
কি ভালোবাসা ছিল, এখন এই ভালোবাসা নেই। এখন সবাই বিনোদন, এন্টারটেনমেন্ট, কার কত রুতবা, কার কত পজিশন। আল্লামা ইকবাল বলেন কি মোহাম্মদ সে ওয়ফা তूने तो हम तेरे है ये जहां चीज है क्या লৌহ কলম তেরে है। কাজী নজরুল ইসলাম এটা ট্রান্সলেট করেছেন। বিদ্রোহী কবি দুখু মিয়া বলতেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে হযরতে মুস্তাফাকে ভালোবেসে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, এই দুনিয়া দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে ঠাই হযরতকে মোর ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে। সবাই হযরতকে হে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারেক নবীকে মোর ভালোবেসে। ঠিক না? আল্লাহকে যে পাইতে চাই। ক্লাস 8 পাস। কি পাস? আওয়াজ দেনা। কি পাস? 8 পাস। দুখু মিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যাকে নিয়ে এখন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি হয়। নবীর পাগল ছিল, ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে? আওয়াজ দেনা কে? আর কিচ্ছু লাগবে না ভাইরা, আমার নবীর প্রেমিক হয়ে যান, সত্যিকার প্রেমিক। নবীজির প্রেম অন্তরের মধ্যে যদি একবার নিয়ে নেন। ওই ফিলিস্তিনের মধ্যে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, এই যে উপর দিয়ে দেখি যে রকেট বোমা হামলা হচ্ছে, এরা নিচে বসে বসে চা রুটি খাচ্ছে, নাস্তা করছে। এই যখনই দেখলাম এক খতিব সাহেব, ইমাম সাহেব তার বাচ্চা নিয়ে বসে আছে, সোশ্যাল মিডিয়াতে দেখছি, আপনারাও দেখেছেন হয়তো, বাচ্চা নিয়ে বসে আছে, বোমা পড়লো, বাচ্চা নিয়ে হাসতেছে আর হাতে তালি দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি বললাম অনেক কিছু তৈরি হয় চীনে, কিন্তু মানুষ আর যোদ্ধা তৈরি হয় ফিলিস্তিনে। ঠিক না? কি মা